ডিভিডি মোডে ডিভিডি মোডে নাও করো তুমি করো তুমি করো আমি থাকতে হবে বক্সে সাউন্ড দিতে বল দিতে পারছে না তো বাইরেগুলো অফ করে দিয়ে এটা দিন না দাদা শোনাই তো যাচ্ছে না এই নাটক কিছুই বোঝা যাচ্ছে না বোঝাই যাচ্ছে না সাউন্ড না হলে হয় নাকি বক্সে সাউন্ড দেন সামনে বক্স বাজানো হতে পারে কখনো সিনিয়ররা যা আউট যুক্ত দিলেই হবে মাইকটা নে বাবু মাইকটা নে বলো আপনি বক্সটা দেন না যা হয় হোক দেখেন আগে একটু আমার গানের যে কত ভুল এটা আপনারা জানেন হচ্ছে এটা আমি বুঝতে পারি দেবেই না বক্স এটা আমি গানের শুনতে পারি কেটে যায় ও তো জানেই না কানে না শোনার কত সুবিধা আমার কাছে মাইনে নিতে আসবে আমার কাছে বেচারা মুকুটের কাছে মাইনে নিতে আসবে আমি দেখিয়ে দেবো আমার নাম বেচারা
আমি আপনার কাছে 3 বছর ধরে কাজ করতেছি, আপনি 1 বছরের মাইনে দেন নাই। আজকে আপনার সব মাইনে শোধ করতে হইবে। চিঠি এসেছে। দেবেই না বল, তার খুলে ফেলেছে, পাড়ার লোক শুনবে, আমাদের শোনার জন্য না। আর ও দাদা আমরা শুনবো তো নাকি? টাইম মাইকে সাউন্ড বাড়াও। ওই পেশিবাবুর সিটিতে সব আমার 3 বছরের হিসেব টিকিস লিখে এনে দেবো। তারপর দেখি সাধু আর মাইনে দিয়ে যায় কোথায়। আর বেশবাবু, আপনার ওই সরকারি ব্যক্তি সিটিখানা আমি আর হিসাব নেব, ঠিক আছে? সাউন্ড আপনারা দেখলেন তো কেনা কিরকম পেঁচাতে পড়ে গেল। আসলো আমার কাছে মাইনে দিতে, আমি পাঠালাম চিঠি আসবে। ও যদি বুনো হলো সুব্রত, এটা হচ্ছে কি? কিছু করার নেই। কেন? বক্স বাজবে না বলছেন কি করে? এর গন্ডগোল করবো? এটা গন্ডগোল করতে পারি না। ও পেশবাবু, আরে আমার কি এক্ষুনি তো গেলি। আরে আপনি স্যার, আপনি কি কানের সঙ্গে সঙ্গে কি মাথা পাচ্ছেন নাকি? বলতো বয়স হচ্ছে না, স্মৃতিশক্তি লোপ পাচ্ছে। তা কি হয়েছে? হ্যাঁ, সে বুঝতেই পারতেছি স্মৃতিশক্তি লোক পাচ্ছে, কিন্তু টাকার রস করতেছে না। তা বাবু, আপনি একটাকে কইলেন না যে ওই আপনার ওই সরকারি ব্যক্তি মানি অর্ডারের সিটিখানা কি এই তাই তো আপনি জানেন? মাইকটা ছাড়ো, মাইকটা ছাড়ো, মাইকটা ছেড়ে দাও, এমনি অভিনয় করো। নির্দেশ দিতে হবে না বাইরে থেকে ঘুরে যাবে। টাকাটা বহুত পেয়েছে। আর চোখটাও না কম দেখি আসটা। হ্যাঁ, সে তো আপনার ফিরে কমে। বেচারা মুখুজ্জে, আমি আপনার চাকর মহান কেনারানি। আমি আপনার কাছ থেকে 3 বছরের মাইনে সুদ সমেত চাই। এসব কি কেনা? সেটার মানে কি? হ্যাঁ, আমি তোর ছেলের মতো খাওয়ালাম দাওয়ালাম, তোর উপরে আমি মাথা ছাপ তুলে দিলাম, দিনের শেষে আমার কাছে আসতে পারলি কেনা? লাভি কোথায় আমার লাভ? তাছাড়া কি তুই আমাকে মাইনে চাষ করলি কে? তোরে আমি ছেলের মতো মানুষ করলাম, তুই কিনা মাইনে চাষ আমার কাছে কেনা? ও খারাপ। আপনি কি কইলেন? খাওয়া পড়া আর শ্বাস আর রইল গিয়া বাপ ছেলে বাপ দেয়। প্রথম রইল গিয়া খাওয়া, এটা কেউ খাওয়া করে সকালবেলা 7টে ভাত আর ওর থেকে ফ্যাক্টরি আমার খেতে হয়। আর রাত্রে আপনি হারিকেন সাহেবের আর আমার শুধু দ্বন্দ্ব শুক্তি হয়, ওইটা একটু খাওয়া খাই আবার। আর রইল গিয়া জামা ভাই, আপনাদেরকে দেখাইছি যে জামা মান কি অবস্থা, পুনর্ময় হয়ে গেছে, ছিঁড়ে যাচ্ছে বারবার। আর 3 বছর আগে দিয়ে কয়েকদিনে জামা দিছি। আর রইল গিয়া সাজ মানাইছে গরমকালে, গরমের স্রোতে সাঁতি ফাইটে যায় আর ও আবার ঘুমোনো যায়। আর বর্ষাকালে প্যাকের ওপরে এমন করে জল করে যে ঘুমোনোই যায় না শান্তিতে, ওরে কি আবার সাত পায়। আর রইল গিয়া বাপ ছেলে, যদি আমাদের ছেলেই মনে করেন তো ছেলে মনে করে 3 বছরের মাইনে এখন মিটাই দেয়। তা সেটাই তোর এত অভিযোগ আমি শুনলাম। হ্যাঁ। তা তাই বলে তোরে যখন আমি কাজে রাখি, তোরে আমি মাইনে দেওয়ার কথা বলেছি। মাইনে না দিয়ে করে দিয়েছিলে, কি আবার কি হবে? তো ওসব আমি জানি না, আমার মাইনে মেটাতে আমি কিছু জানি না। তোমার এত যে হ্যাঁ, আমার যে তোমার মাইনে দিতেই হবে। হ্যাঁ দিতে হবে। তা তুমি যখন শুনছো না, তাহলে তুমি এই তোমার এই তো পুরো লাইনে আছে। কি মশাই, টাকা উপরে কেন রাখে? আরে কি বলতো, বাজার দর তো ভালো না, কে কখন পকেট মেরে গেলে তো ভরসা নেই। হ্যাঁ, সে বুঝি। আরে অতক্ষণ কমিশন দেয়, 3 বছরের মাইনে। পোটলাই খুলতে পারলাম না, ওর বলে কিনা আমি টাকা নেবো। ও, আপনার মতো নামাজ পড়তে মানুষের
আচ্ছা কত দেবে না মাইনে রে বাবা? 3 বছরের মাইনে দেবেন 3,000 টাকা দেবেন। বলতো 3 বছরে অনেক মাইনে পাওনা হয়েছে। ও হ্যাঁ, থ্যাংক ইউ। এদিকে আয় বাপ, এদিকে আয়। হ্যাঁ আমি তোরে যা দেব তুই মাথা পেতে নিবি তো? হ্যাঁ, 3 বছরের মধ্যে 1,000 কম দেবেন, তোমার তেল দেবো। আচ্ছা, এই নে প্রথম বছরের 1 আনা, দ্বিতীয় বছরের 2 আনা, তৃতীয় বছরের 3 আনা। এই মোট 3 আনা মোট 3 বছরের মাইনে। এবার বাবা তুই মনে মনে আমার 3 বছরের 3,000 টাকা, 3 বছর একদম কম দেবে। 3 বছরের 3,000, এটা কি কথা হইলো না? তুই অঙ্ক বুঝিস, হিসাব বুঝিস, কোনদিন স্কুলে গিয়েছিস তুই? যদি বলছিস 3 আনা মাইনে হয় না, 3 আনা যথেষ্ট আজকের বাজারে। তুমি আমার বাড়ির থেকে এবার দেখো সকাল সকাল তুমি 3 আনা নিয়ে যাও। এই 3 আনার দুঃখ আমি কোথায় রাখবো? একে এত কষ্ট করে টাকা জমালাম, সব টাকা নিয়ে চলে গেল। কাস্টমার খাইতে না। আরে ভাই, তোমার তো দেখছি বিরাট ফুর্তি। ফুর্তি না হলে কেউ কি আর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পয়সা গোনে? হ্যাঁ, তুমি বাবু বিরাট বড় লোক। তুমি কি করেছিস আমার কিছু মাথায় ঢুকতেছে না, দাঁড়া আমার একটু মুছি দেয়। তোমার কি আবার চোখে টোকে সমস্যা আছে নাকি? এই তুমি এর থেকে কি করলে যে আমি বড় লোক, তেমন বড় লোক কি করে ছোট লোক থেকে খাওয়া করতে পারবে? তুমি বাবু বড় লোক, তা আমি তো গরিব। আমার দিকে তো একবার তাকাবে। ও। করে কিচ্ছুরি খাইনি আমি। খিচুড়ি খাও না, এটা কি করতে পারবো আমারে? তুমি যদি কিছু দাও তাহলে একটু উপকৃত হই। তোমারে কি দিব, আমারই তো কিছু নাই। এটা এক কাজ করি, তুই খান দিয়েই তো। তা কই আমার 3 খান তুই না, তুমি তোমার সব পয়সা আমাকে দিয়ে দিলে, সব দিয়ে দিল। তোমার কি করে চলবে? ও ভগবানের মানে খেটিটা শরীর দিছে, আবার আমি খেটি উপার্জন করবো কি? তুমি বাবু বিরাট বড় মনের মানুষ। হ্যাঁ তুমি কি জানো আমি কে? না, এটা দেখতে না দেখলাম যে জানি কেমনি আমি হলাম স্বর্গীয় দূত। দিদু। হ্যাঁ, স্বর্গীয় দূত। তোমার দয়ালু মন থেকে আমি খুব খুশি হয়েছি তোমার বলে। আমাকে ক্ষমা করবেন, আমি তো আপনার উপর কটু ব্যবহার করেছি। ক্ষমা চাওয়ার কিচ্ছুটি হয়নি। আমি তোমাকে খুশি হয়ে একটা বর দিতে চাই। কি বর চাও বলো তুমি একবার। বর দেবেন? হ্যাঁ, বর দেবো। কি বর নেওয়া যায়, কি বর নেওয়া যায়? আমাকে এমন একটা ঢোল দিন যে ঢোলের আওয়াজ শুনে আমি বাদে সবাই নাচতে শুরু করে দেয়। ঢোল? হ্যাঁ ঢোল। ওই যে দেখছো বাড়িখানা, হ্যাঁ হ্যাঁ তার পাশে যে পুকুর, হ্যাঁ। তার সময় দেখবে আমি গোলটা ঠিক রেখে দেবো। ও তুমি গিয়ে সময় মতো নিয়ে এসো। আচ্ছা কিন্তু বাবু আমি যাওয়ার পরে বাজিও, তাহলে আমি আবার নাচতে লাগবো। ঠিক আছে, প্রণাম। কথা একটু ভালো থেকো বাবু। বলে কি বলে কি না ধরে আসলে নাকি সত্যি সত্যি নাচতে শুরু করে দেবে, আমার তো বিশ্বাস হইতেছে না। যাই দেখি আসি, যদি ঢোল সত্যি সত্যি থাকে তো আজকে তো খুব মজা হবে। এই দাঁড়াও, এই ছাড়ো, ছাড়ো, দাঁড়াও, এই ছাড়ো, এই ছাড়ো, এই ছাড়ো।
বুড়ো মানুষ করে তোর ওরে ওরে বাচ্চা বাবা, ওরে বাবা রে। উফ, উফ, এই বুড়ো বয়সে যদি কিছু হয়ে যেত আমার টাকাগুলো কি হতো? আমার এত কষ্ট করে জমানো টাকা সব তো গর্ত করে যেত। ভাগ্যিস আমি টাকাটা ওই সাইডে ফেলে দিয়েছিলাম, নাহলে ব্যাটা তো ওটা নিয়ে চলে যেত। আর আমার এত কষ্ট লোকের বোকা বানিয়ে আয় করা টাকা ব্যাটা তো নিয়ে চলে যেত। যাই যাই টাকাটা খুঁজি, নাহলে কোন জন্তু কখন মুখে করে নিয়ে চলে যাবে বলা তো আর যায় না। যতই হোক সমস্ত এখন ভালো না। যাই যাই খুঁজি খুঁজি। হ্যাঁ আমি এতে অসুবিধা ছেলে আমি আমার টাকা পেলে আরে তুই এখানে কি করছিস কেনা? আরে ভাই কি বলুন তো, আপনি আমার 3 বছরের মাইনে দিয়েছেন, তা আপনার একটু খুশি করতে হবে না? তা আমার এই ভুলে যাওয়ার শুনে আমি একটু খুশি করতে চাই। ও না, প্রস্তাবটা তুমি মন্দ দাও। কি রকম কথা গেছে, একটু বাবার সাথে মনটা খুশি করি। তা বাজাও বেটা বাজাও। তাহলে জানো থাকি না। হ্যাঁ নে নে। তাহলে বাজে এবার। আমি নাচছি না। আরে আমি পাগলের মতো নাচছি না। ওরে গেলে আমার আজকে আমার কাম মাইনে চেক করে দিতে হবে। হবে বলছা বাবা। এই তো 3 বছরের মাইনে পাইছি। এক মিনিট, আরে আপনি তো এটা অনেক ভালো সুযোগ দেখছি। তো বুঝি তা এক কাজ করবে, আবার যদি কানে কখনো এরকম রোগ হয়, এই কিনারা মুখে তুমি ডাকতে ভুলবেন না। এই ভোলে আসলে আপনারা আবার ঠিক করে দেবে। এখন কাজ কি হলো? ভর সন্ধ্যেবেলা কি হলো আমার সাথে? কি ভুতুড়ে কাণ্ড এসব? আমার বাড়ি আহম্ম, হ্যাঁ নাচতে শুরু করে দিলে ঢোল বাজাচ্ছে। এর বিহিত তো একটা করতে, নাহলে আমার সব টাকা নিয়ে চলে যাবে। এ তো আমি সহ্য করবো না। আমার কষ্ট করে আয় করা টাকা নিয়ে চলে যাবে, এ আমি সহ্য করবো না। আমি একটু হাই করে হাই করে তুচ্ছ আমার সমাধান করতে হবে। আমি সুপ্রিম কোর্টে যাব, ওখানে গিয়ে আমি আমার মোকদ্দমা করব। সব টাকা নিয়ে চলে যাওয়া ভদ্রলোকের কাছ থেকে এরও আমি পাব। যাই 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 করি। खाइके पान बनारस वाला खुल जाए अकल का ताला खाइके पान बनारस দাদা দাদা কোথায় যান? কেন আপনার এটা কি? দাদা আমার না একটা ছোট্ট, একদম একটা ছোট্ট কাজ করে দিতে। ছোট্ট কাজ বলছেন তো বলুন। দাদা ওই আদালতে গিয়ে আমাকে একটু মিথ্যা সাক্ষী দিতে হবে। কে মিথ্যা সাক্ষী? তুমি আমার যে মিথ্যা সাক্ষী বলাবা? তুমি আমার নাম চেনাও? কি নাম আপনার? আমার নাম সত্যপ্রকাশ পান্ডে। এ বাবারে, প্রকাশ আবার পান্ডে। দাদা কি বলছি? আমার তল্লাটে বেশ পরিচিতি আছে, সবাই আমাকে সব ব্যক্তি বলেছেন, আর তুমি আমাদের মিথ্যা কথা বলাবে? আরে না দাদা, কি বলেন তো, আমি একটু ভাবছিলাম যে আমার তো অনেক টাকা কড়ি খোয়া গেছে, কেউ যদি একটু উদ্ধার করে দিতে পারতো, তাহলে ওই একটু কমিশনটা একটু দিতাম। কিন্তু আপনার তো সততার ব্যাপার দেখ, আপনার দ্বারা এটা সম্ভব। অর্থাৎ দাদা আমি চলে যাবো। টাকা দাঁড়ান, কোথায় যাচ্ছে? আপনি তো বললেন পারবেন না। আমার সব ব্যক্তি হিসেবে পরিচিতি কিনেছে, আমার তল্লাটে আরেক পরিচিতি আছে। আচ্ছা, কি পরিচিতি? আমি সৎ ব্যক্তি হলেও অফার্স কাজকর্ম করে খাই। আরে দাদা শোনালেন কি? দাদা শোনালেন কি? তাহলে তো আমার কোনো সমস্যাই হবে না। দাদা দেরি করবেন না, আদালতে চলুন। আচ্ছা
একটু দাঁড়ান দাঁড়ান। আবার কি? সে মিথ্যে সাক্ষী আমি বলে দেবো, সেটা আমার ফ্যামিলি জান। আরে দাদা, তোমরা আমার লোক আমার লোক। কিন্তু দাদা, আপনি তো টাকা পয়সার হিসাব করে কিন্তু আজকে এখানে ঘোরাফেরা করতে চাই। এক্ষুনি? হ্যাঁ দাদা। তা দেবো। আপনাকে আমি আপনার পাওনা দেবো। তা কত কি আপনার প্রয়োজন একটু বলবেন? তা দাদা দেখছেন তো বাজারে জিনিসপত্র দাম বেড়েছে। তা আপনার ফিরে পাওয়ার টাকাটার অর্ধেকের বেশি টাকা আমি দেবো না। অর্ধেক টাকা? নিজের টাকা দিয়ে ফেরত পাচ্ছি না, আপনার অর্ধেক টাকা লাগবে? হ্যাঁ, ও হবে না ভাই, ও হবে না। হবে না বলছেন? তাহলে কি করা যাবে? তাহলে আমি চলিলুম। আরে আরে আপনি তো অল্পতেই রেগে যাচ্ছেন। আরে আমি তো মজা করছিলাম। আচ্ছা বাবু, আমার সব মলা দাদা পছন্দ হয় না। আপনি চিন্তা করেন, ঠিক আছে। আপনি আপনার অর্ধেক টাকা পেয়ে যাবেন। নিজের টাকাকে ফেরত পাই, টাকা নিয়ে আমি কোথায়? আচ্ছা দাদা, আপনি টাকা পেয়ে যাবেন। আপনি যখন বেচারামের পাল্লায় পড়েছেন, আপনি নিশ্চয়ই আপনার টাকা পাবেন। দাদা, আর দেরি করে লাভ নেই, আদালতে চলেন। ওদিকে আবার টাকার কোন লোক চলে আসবে না হুজুরের কাছে, আমার মামলা আছে। চলেন। চলেন দাদা। হ্যাঁ চলো। চলেন দাদা, চলেন। বাবা, একটু ভালো করে হাঁটবেন। বয়স বেড়েছে, হাতের ব্যথাও হচ্ছে। আরে 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 কি হচ্ছে নাকি? ওঠো ওঠো, কি হচ্ছে তোমাদের? কি হচ্ছে? আর বলবেন না হুজুর, আমি এক নিরীহ পীড়িত পথচারী হুজুর। কি হয়েছে তোমাদের এইরকম অবস্থা? আর বলবেন না হুজুর, সন্ধ্যেবেলায় মাঝ রাস্তায় আমার এক টাকা আমার সর্বস্ব লুটে নিয়ে চলে গেছে হুজুর। কে সে কোথায় থাকে? এমন অবস্থা করলো তোমাদের? হুজুর, তার ঠিকানা আমি জানি না, কিন্তু আপনি দেখবেন ও একটা গলায় খোল ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে হুজুর। আচ্ছা, আমি এক্ষুনি প্রহরীকে পাঠাচ্ছি। প্রহরী, 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 আচ্ছা হুজুর, বলুন। এতবার ডাকতে হয় কেন তোমাদের? সময় তো একটু চোখে লেগে গেছে। তোমাদের কোনো দায়িত্ব দিয়েও লাভ নেই, সবসময় খালি ঘুমোও পড়ে পড়ে। যাও ওই ভোলাকে ধরে আনো। আগে হুজুর যাচ্ছে। হুজুর, একটু ন্যায় বিচার করবেন না হুজুর। আচ্ছা, আমার দেখছি। সব টাকা নিয়ে চলে গেছে, একটু দেখবেন হুজুর। হুজুর, এই সেই আসামি হুজুর। আসামি? এই সেই টাকা হুজুর, যে আমার সর্বস্ব লুটে নিয়েছে হুজুর। তুমি একে মেরে সব টাকা পয়সা নিয়ে নিয়েছো? না হুজুর, আমি একে মারিনি। বিশ্বাস করুন, আমার এক ঝোলে আসলে ও যা করে দিতেন, আমি একে মারিনি। হুজুর, ওকে আমি চিনি না। ও আমার প্রায় সর্বস্বই লুটে নিয়েছে। আপনি বিচার করেন হুজুর। কিনা হুজুর, আমি তো ভুলে গিয়েছিলাম, এই যে সাক্ষী, এও ছিল, একে কাছে জিজ্ঞাসা করেন হুজুর, এ সব জানে। আমি আপনার সঙ্গে 3 বছর ধরে কাজ করতেছি, আজ পর্যন্ত কোনো চাকরি দেখলাম না আপনার সঙ্গে কথা বলছি, আর বলতে সাক্ষী নাই, আর আপনার
কি মিথ্যে বলে হুজুর? তো ডাহা মিথ্যে কথা বলছে। এ ছিল জিজ্ঞাসা করে, এ আমার দুঃসম্পর্কের পিষ্টুত ভাই হয় হুজুর। তো জিজ্ঞাসা করেন কেন? হুজুর এই সেই ডাকাত আমার যখন কতটা ডাকাতি করলো এই ডাকাতির জন্য আমাদের সব লোক সর্বশান্ত হয়ে গেল হুজুর এই ডাকাতির জন্য আমাদের পরে আর কেউই থাকে সেই বলে তো আমার নিরীহ নিষ্পাপ জ্ঞানী উনি দানি আর সমস্যামী দাদাকেও না চুরি করলো হুজুর যদি আমার দাদাকে কিছু হয়ে যেত তাহলে আমার বৌদির কি হতো হুজুর আমার পরিবারের কি হতো বলে? হুজুর এর মহাবিচার চায় এর পাপিষ্ট ফাঁসি যায় ফাঁসি যায় বিয়ে করে না তো তোমার লোক লাগছে হুজুর, একে আমি চিনি না, এগুলো মিথ্যে কথা বলছে হুজুর। এই দেখেন, আমার কান পাতা সব কেটে গেছে। স্টপ টকিং কি প্যাকেট টিম ধরেন প্যাকেট টিম ভেজান তো ইডিয়েট ওটা কাকের জিম নয় স্টপ টকিং মানে চুপ করো বাজে কথা করে একটা এটা জানতো যে টক টকিং মানে চুপ খেলো চুপ হাত পায়ের যে অবস্থা দেখছি তাকে মনে হচ্ছে সামান্য ঢোল বাজানোর সময় শুনে তোমাকে এত টাকা পয়সা দিয়ে দেবে না। হাত থেকে রক্ত পড়ছে পাটা ছিঁড়ে গেছে এতে প্রমাণ আছে তুমি একে মেরেই টাকাটা নিয়েছো না আমি তো করিনি এসব ডাকাতি ডাকাতির শাস্তি কি হয় জানো না ফাঁসি তোমাকে 420 ধারে ফাঁসি অর্ডার দেওয়া হলো অর্ডার 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 তোমার যদি কোনো সেই সাহায্য থাকে তাহলে বলো আমি বাড়ি যাবো না আমি বাড়ি যাবো না আর যে বাড়ি যখন আমি এক কাজ করে দোকান বাজারে সাথে যাই বাবু আপনি কইলেন একটু আগে আমার শেষ আসবে না হ্যাঁ হ্যাঁ আমার শেষ আসবে না গিয়া আমি আমার এই ঢোলখানি একটু বাজাতে চাই হুজুর না, হুজুর ঢোল বাজাতে দেবেন না, হুজুর। হুজুর না, হুজুর। চুপ! বাবা জানি আবার কেমন ইচ্ছা দেখি বাজাতে দেখি তোমার ঢোল তাহলে বাজে হ্যাঁ বাজা আরে আমার কি হচ্ছে ওরে কেউ থামা ওরে কেউ থামা আমার যে হাঁস করে থামা বাজে বেটা হাঁটনা কম কম করছে থামা ওরে কেউ থামা করে খালাস করে দিলাম থামা অর্ডার 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 কালাসকে দিতে পারবো রে বাবু আমার না কি? আমার একজি বলো 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 আমার আসছে না গিয়া ওই চাষি বাবুরে কয় সব সত্যি কথা কইতে বলে বলো সব সত্যি কথা আমি সত্যি কথাই বলছি, ওই আমাকে মেরে ঝগড়া মারিয়ে দে। আমি মিথ্যে বলবো কেন হুজুর? ওকে তো সত্যি কথা কইতে বলেন তো আমি আবার দিলাম আমার এই ঢোলে বাড়ি না 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 না, না সব সত্যি কথা বলো হুজুর, আমি সত্যি কথাই বলছি। ভগবান সকালবেলা তো কান থেকে উঠেছিলাম শ্বাসকষ্টে রুগীকে নাচিয়ে নাচছে বাতের ব্যথায় হাঁটুটা কন কন করছে আর আর যদি ও একবার গেলে হাত দেয় তাহলে আমি তোদের সব করে আগে মাসে অর্ডার দেবো হুজুর না, হুজুর না। বলো সব সত্যি কথা সত্যি কথাই বলছি হুজুর। এ না আমার প্রাক্তন চাকর, আমার কাছে 3 বছর ধরে চাকরি করতো। ওকে আমি একদিনও মাইনে দিইনি। এই কদিন আগে আমি ওকে 3 বছরে 3 আনা মাইনে দিই। কিন্তু হুজুর, ও তো অন্যায় করেছে। ও মাগনা আমার সব টাকা নিয়ে নিয়েছে হুজুর। ও তো পাপিষ্ঠ। ওরে কইতে বলে এই ভাই কি ডাক্তার আইলো আরে ভাইটাকে হুজুর এ কে আমি চিনি? এ কে হুজুর? এ আমি চিনি না হুজুর। এ আমার ভাইটাই কেউ না। এ কে হুজুর? আরে ওকে হুজুর এ বেচারা হায়াত থেকে আমার তুলে নিয়ে আমার ফাঁসি এনেছে হুজুর আমার ধমকি দেয় হুজুর এই সে আমার অপরাধী হুজুর আমার বাড়িতে 1 দর্জন বাচ্চা আছে একটা বউ আছে হুজুর আর করবো না তোমার কোনো ক্ষমা নেই তুমিও দোষ করেছো প্রহরী একে ধরে রাখো যেতে দেবে না কোথাও ওঠো, ওঠো, ওঠো।
আর ওই কি বলে যে ওর কাছে এত টাকা আইলো কোথাতে? তোমার কাছে এত টাকা কোত্থেকে পেলে তুমি? ওই আমার না আমি ছোট থেকে একটু বেশি দুর্নীতি করার কি? দুর্নীতি দুর্নীতি আমি ওই লোকের মাথায় কাঁঠাল থেকে পয়সা রোজগার করি ওই যাকে বলে চিপ আর না চিপ কিন্তু আমি ওটা ছেড়ে দেবো আমাকে ক্ষমা করে দেয় আমি আর ভুল করবো না। আপনি তো দেখতাম যে শুনলেন দাদা আপনি ঠিক করেন যে আর বলবো না, ক্ষমা করে দেয়, আর বলবো না। এই কেনিয়া, আর বলবো না। ক্ষমা দাও, বিবেকটা দে। প্রথম থেকে যা বুঝলাম তাতে আমি দেখছি কেনা নামের কোনো দোষই নেই। তোমরা দুর্নীতি করেছো, দুর্নীতি আইনত অপরাধ। আর বলবো না, মা আর বলবো না, আর বলবো না, আর বলবো না, আর বলবো না। না না, তোমাদের এইভাবে ছেড়ে দেওয়া যাবে না, তোমাদেরও শাস্তি প্রাপ্য। কি শাস্তি দেওয়া যায়? আমার বাড়ি, আমার টাকা বাড়ি কি হবে বলুন? আমার ঠিক ফান্ডের কি হবে বলুন? হ্যাঁ, প্রহরী বলুন। চলো তো এখান থেকে। ও হুজুর, কোথায় যাচ্ছে? ও হুজুর, তোমরা এখানেই থাকবে। আমাদের নিয়ে যান হুজুর। না ও, নিয়ে যান। কেনা, হ্যাঁ বলি বলি আমরা এখান থেকে চলে যাচ্ছি। হ্যাঁ আর এরা দেখবে কেউ যেন পালাতে না পারে। আর তুমি ঢোল বাজাবে আর এরা নাচবে, নেচে মরবে এরা। আর প্রহরী, চলো। তাদের বেলা হুজুর। আমি যাওয়ার সময় 10,000 টেনিকা না ঠিক করি যে তোমার দেখতে হবে না, আমি ঠিক জেনে দিয়ে যাবো। আর যাও, 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 যাও,